আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপিতে থাকবে সিম আলু দিয়ে মাছ রান্না। এভাবে সবাই ঘরে ঘরে রান্না করে, আর এভাবে শীত আসলে সিম আলু দিয়ে মাছ রান্না করলে খুবই ভালো লাগে খেতে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি এখন কড়াইতে তেল গরম করে মাছ দিয়ে নিচ্ছি। মাছগুলিকে ভেজে নেব। এখন মাছগুলো আমি উল্টিয়ে নিচ্ছি। আর মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব। এই তো আমার মাছগুলো ভাজা শেষ। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এখন কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নেব। তারপরে সাথে কাঁচামরিচ এড করে দেব। কাঁচামরিচ তেলের মধ্যে দিলে কি কাঁচামরিচের ফ্লেভারটা সুন্দর আসে। এখন আমি কেটে রাখা তরকারিগুলো দিয়ে দিচ্ছি, সিম আর আলু। এগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলা সবজির সাথে অ্যাড করে দিব। এই তো আমার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো দেওয়া শেষ। এখন আমি এগুলো একসাথে মিক্স করে নেব, ভালো করে তরকারির সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে তেলের মধ্যে তরকারিগুলোকে কষিয়ে তারপর আমি এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, যাতে সিম আর আলুটা এই পানিতে সিদ্ধ হয়ে যায় মোটামুটি। এখন আমি এটাকে মিক্স করে ভালো করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো আমি ঢাকনা উঠিয়ে আবার নেড়ে চেড়ে দিলাম। এখন টমেটো উপরে ছিটিয়ে দেব। আমি এখানে একটা টমেটো দিয়েছি, আপনারা আপনার পরিমাণ মতো দিতে পারেন। তারপর এটাকে নেড়ে মিক্স করে নিচ্ছি। এখন উপরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দেব। এখন ঝোলটা শুকিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এই পানি থেকে ঝোল রাখা হবে, যেহেতু মাছের ঝোল রান্না করব। এভাবে মাছ রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, বা গরম গরম ভাতের সাথে আপনারাও বাসায় ট্রাই করবেন। এই তো আমার মাছ রান্না প্রায় শেষ। এখন আমি ধনেপাতা দিয়ে ছিটিয়ে নিচ্ছি। তরকারিটা খেতে ভীষণ মজা হয়েছিল। আর শীতের মধ্যে এরকম সিমের তরকারি খেতে অনেক ভালো লাগে। আমি খুবই ঘরোয়াভাবে এবং খুবই সাধারণভাবে আমি যেভাবে প্রতিদিন রান্না করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমার তরকারি রান্নাটা শেষ। আমি এখন পাত্রে ঢেলে নিচ্ছি। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও চাইলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই তো আমার রান্না শেষ। মাশাআল্লাহ, তরকারির কালারটা খুবই সুন্দর এসেছে। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজা হয়, খুবই লোভনীয় হয়েছে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।